গেল কয়েকদিন ধরে চলা তীব্র দাবদাহের সঙ্গে কুষ্টিয়ায় দেখা দিয়েছে অস্বাভাবিক লোডশেডিং, যার বিরূপ প্রভাব পড়েছে জেলার পোল্ট্রি শিল্পে। খামারগুলোতে প্রতিদিনই মারা যাচ্ছে শত শত মুরগি, বন্ধ হয়ে যাচ্ছে খামার। এতে বিপাকে পড়েছে ছোট বড় খামারিরা। প্রচন্ড গরমের কারণে মনে করেন যে মুরগি দিন 4-5টা করে 6-7টা করে মনে করেন যে মারা যাচ্ছে। লোডশেডিংয়ের কারণে আপনার মুরগি স্টক করে বেশি, তারপরে আপনার মুরগির খাওয়ার পানি দেওয়ার খুব সমস্যা হয়। প্রান্তিক পর্যায়ে যে সমস্ত খামারিরা আছে খুবই হুমকির মুখে। এভাবে যদি চলতে থাকে আগামী কয়েক মাসের মধ্যে আমাদের দেশে একটি বড় ধরনের আমিষ সংকটে ভুগবে। এর প্রভাব পড়তে শুরু করেছে বাজারেও। সপ্তাহের ব্যবধানে মুরগির দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। খুচরা বিক্রেতারা বলছেন, খামারিদের মুরগি মারা যাওয়ায় বাজারে দেখা দিয়েছে সংকট। মার্কেটে ক্রাইসিস এখন ব্রয়লার। গরমে বড় হচ্ছে না মুরগি, বাচ্চা সমস্যা, খাওয়ারের দাম বেশি, মুরগি আমদানি কম, পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, মারা তো যাচ্ছে, গরমে স্টক করছে, ওই জন্য আরো দাম বেশি, পাওয়া যাচ্ছে না। দাম কমবে, আমদানি বেশি হয়ে গেলে পরে দাম কমে যাবে। এদিকে সংকট নিরসনে খামারিদের সব ধরনের পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। আর দ্রুত সময়ের মধ্যে লোডশেডিং এর সমস্যা সমাধানের আশ্বাস বিদ্যুৎ বিভাগের। লোডশেডিং এর কারণে এই গরমের সময় তারা যে ফ্যান বা যে তাদের ঠান্ডা করার জন্য যে ব্যবস্থা নেই, এটিও ব্যাঘাত ঘটছে, যার কারণে তাদের একটু সমস্যা হচ্ছে। তাপদাহে যে ঘটনাটি ঘটে, আমরা সাধারণত পানি স্প্রে বা তাদের ভেন্টিলেশন ঠিক মতো রাখার জন্য বলি। পিক আওয়ারে অতিরিক্ত লোড বা ভারী লোড তারা ব্যবহার না করে, যাতে সবাই যে ঘাটতিটা সুষ্ঠুভাবে আমরা ম্যানেজমেন্ট করতে পারি, এই চেষ্টা অব্যাহত আছে এবং আশা করি যে অচিরেই যে আমাদের সংকট, এটা থেকে আমরা পরিত্রাণ পাবো। জেলায় সোনালী ও ব্রয়লার মুরগির খামার রয়েছে প্রায় 20,000-এর মতো। তীব্র দাবদাহ আর অতিরিক্ত লোডশেডিং এর প্রভাবে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে 8,000 খামার, বাকিগুলোও প্রায় বন্ধের পথে। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।